আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি মজাদার চিলি চিকেন। ঘরে বসে রেস্টুরেন্টের খাবার এনজয় করুন। যদি ঘরে বসে এই খাবারটি তৈরি করতে পারেন তাহলে কেন রেস্টুরেন্টে যাবেন। আর এই খাবারটি তৈরি করতে আমার এই রেসিপিটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো। একটি মুরগির বুকের মাংস নিয়েছি, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন কুচি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কর্নফ্লাওয়ার, শুকনো মরিচ, ডিম, আটা, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ ফুল, অয়েস্টার সস, লবণ, সোয়া সস, সয়াবিন তেল, টমেটো সস, ভিনেগার। একটি মুরগির বুকের সলিড মাংস কেটে নিয়েছি এবং তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটি ডিম ভেঙে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে, কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। অন্য আরেকটি পাত্রে শুকনো মরিচ সেদ্ধ করে নিচ্ছি। মরিচগুলো একটু নাড়াচাড়া দিয়ে তুলে নিচ্ছি এবং এই মরিচগুলো পাতলা করে ব্লেন্ডার করে নেব। একটু বেশি করে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো তেলের পাত্রে দিয়ে দিচ্ছি এক এক করে। মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একই পাত্রে আদা কুচি ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে থাকবো। শুকনো মরিচ ব্লেন্ডার করার কথা আগে বলেছিলাম, সেই মরিচ পাত্রে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়তে থাকবো। সামান্য ভিনেগার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও ক্যাপসিকাম পাত্রে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া দিয়ে দিলাম। ভাজা গোস্তগুলো পাত্রে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মাখিয়ে নেব। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। সামান্য সোয়া সস দিয়ে দিচ্ছি, ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এতে ঝোলটি একটু ঘন হবে এবং তরকারিটি দেখতেও খুব সুন্দর হবে। ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন কালারটি কত সুন্দর হয়েছে। পেঁয়াজের ফুল কেটে দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনি যদি রেস্টুরেন্টে এই খাবারটি খেতে চান তাহলে আপনাকে অনেক টাকা গুনতে হবে। 2 থেকে 3 মিনিট হালকা দমে চুলায় রাখবো। চিলি চিকেন হয়ে গিয়েছে। আমার এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।